আসসালামু আলাইকুম বন্ধুরা, 547টা পদে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা পঞ্চম অষ্টম এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পাশ করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সো এই যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে, এই সার্কুলারে কিন্তু আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। সো এই যে আবেদন ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা আসলে আপনি কিভাবে হাতে নাতে পূরণ করবেন এবং এই ফর্মটার সাথে কোন কোন কাগজপত্র আপনাকে পাঠাতে হবে এবং আপনি ব্যাংক ড্রাফটটা কিভাবে করবেন, সেই সাথে আপনি কোন ঠিকানায়, মানে এখানে কিন্তু সার্কুলারে অনেকগুলো ঠিকানা দেওয়া আছে, দেখেন অনেকগুলো ঠিকানা দেওয়া আছে, এখানে কোন ঠিকানায় আপনি আসলে আপনার আবেদনপত্রটি প্রেরণ করবেন সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে A to Z আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনাদের মধ্যে যারা বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন নিতে চান, দেখতে পাচ্ছেন আমার কাছে আপডেট চূড়ান্ত সাজেশন আছে। এটার মূল্য 100 টাকা। এই যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে 100 টাকা পেমেন্ট করে আজ এই সাজেশনটি সংগ্রহ করে ভালো করে প্রিপারেশন নেবেন। তো চলুন কথা না বেরে দেখে নেই এই যে আবেদন ফর্মটি আছে, এই ফর্মটাতে আসলে আপনাকে কোথায় কি লিখতে হবে। তার আগে বলে দিই, যারা এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি এই সার্কুলারটা পেতে চান তাহলে কি করবেন সেটা বলে দিই, কারণ সার্কুলারটা দরকার। সার্কুলারটা পড়ে বুঝে শুনে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। আপনারা কি করবেন, যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন তারা জাস্ট আমাদের এই ভিডিওটার নিচে কমেন্ট করেন আর্মি CIV স্পেস 2026, আমি নিচে লিখে দিলাম, এইভাবে লিখবেন আর্মি CIV স্পেস 2026, যেভাবে লিখেছে ঠিক সেভাবে লিখে জাস্ট কমেন্ট করার সাথে সাথে এই যে মানে চাকরির যে মানে সার্কুলার সেটা কিন্তু আপনার মেসেঞ্জারে PDF ফাইলটা চলে যাবে। ঠিক আছে, যারা নিতে চান তারা জাস্ট কমেন্ট করেন। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে এই ফর্মটা কিভাবে পূরণ করতে হয়। তো আমরা কিন্তু সরাসরি চলে আসলাম আমাদের যে আবেদন ফর্ম সেটিতে। সো আবেদন ফর্ম পূরণ করার আগে আমরা সার্কুলারটা দেখে নেব। এখানে দেখেন টোটাল পদ সংখ্যা হচ্ছে 547টি। আর এখানে মূলত এই যে সার্কুলারটি মূলত প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা 24/6/2026 পৃষ্ঠা নাম্বার 6। ঠিক আছে, সো এখানে কিন্তু আরও আছে যে আবেদন ফর্মের সাথে কী কী পাঠাতে হবে, এটা আমি ভিডিওর শেষে আলোচনা করব। ঠিক আছে, সো এখন আমি আসলে দেখাচ্ছি আসলে আবেদন ফর্মটা, এই যে ফর্মটা এইটা আপনারা কিভাবে পূরণ করবেন। সো আবেদন ফর্মের শুরুতেই দেখেন দেয়া আছে বরাবর। সো এই বরাবর এখানে কি লিখবেন, আপনি কোন ঠিকানা এখানে ব্যবহার করবেন সেটা আমি বলে দিই। সো এইখানে দেখেন সার্কুলারটার মধ্যে আপনি যে পদে আবেদন করবেন, ধরেন যে আমি অফিস করণিক পদে আবেদন করব। সো আপনার যে জায়গায় আপনি মাঠ করতে চান, দেখবেন যে পদটা আপনার পছন্দ সেই পদের ডান দিকে একটা ঠিকানা দেওয়া আছে, এই দেখেন ঠিকানাটা দেওয়া আছে। সো এই ঠিকানাটায় বা এই বরাবরে মূলত আপনাকে এইখানে লিখতে হবে। মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই ভালো কিছু জানতে পারবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। তো এই যে বরাবরটা আপনার এই যে ঠিকানায় আপনি মূলত মাঠ করতে চান, মানে পদের বিপরীতের ডান দিকে দেখবেন দেওয়া আছে, এইটা কিন্তু আপনাকে এই বরাবরের জায়গায় দিতে হবে। ঠিক আছে, এরপরে দেখেন পদের নাম। পদের নাম যেমন আমি দেখাচ্ছি অফিস সহায়ক পদে আবেদন করব। সো অফিস সহায়ক আমি লিখে দিয়েছি। আর এগুলো কিন্তু আপনি চাইলে কলম দিয়ে এরকম কলম দিয়ে লিখতে পারেন, আবার কম্পিউটার দ্বারা পূরণ করতেও পারেন। এরপর বিজ্ঞপ্তির নাম্বার। এই বিজ্ঞপ্তির নাম্বারটা অনেকে কিন্তু দেখবেন যে সার্কুলারের মধ্যে খুঁজে পাবেন না। যেমন এটা হচ্ছে সার্কুলারের ফার্স্ট পেজ, হ্যাঁ, এখানে কিন্তু কোথাও লেখা নেই বা উপরে বাম পাশেও দেওয়া নেই। আমি কিন্তু এটা যে পত্রিকা আছে সেই পত্রিকার যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে, এই বিজ্ঞপ্তি এটা পত্রিকায়, হ্যাঁ পত্রিকার, হ্যাঁ এই বিজ্ঞপ্তির ঠিক দেখবেন, এই দেখেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই বিজ্ঞপ্তির ঠিক নিচের দিক দেখেন লেখা আছে ISPR সেনা 486 দেওয়া আছে। সো এবং তারিখ দেওয়া আছে 24/6/2026। এইটাই মূলত হচ্ছে এই বিজ্ঞপ্তির নাম্বার। সো আমি তারিখটা হাত দিয়ে লিখেছি কারণ এই তারিখে প্রকাশিত হয়েছে। সো এই ISPR সেনা 486 এইটা কিন্তু আপনাকে কি করতে হবে, এইখানে লিখে দিতে হবে। আমি অলরেডি লিখে দিয়েছি। দেন এখানে দেখেন যে তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই তারিখটা আমি এখানে দিয়েছি। এরপর নাম বাংলায় দিয়েছি, তারপর দিয়েছি ইংরেজিতে বড় হাতের অক্ষরে, এরপর জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ, এই দুটো থাকলে আপনি দুইটা দিবেন। ঠিক আছে, এরপর জন্ম তারিখ, আপনার জন্ম তারিখ যেটা দেওয়া আছে আপনার সার্টিফিকেটে সে অনুযায়ী আপনাকে এখানে দিতে হবে। এরপর দেখেন জেলার নাম লিখে দিয়েছি। এরপর বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে প্রার্থীর বয়স। সো বিজ্ঞপ্তিতে কিন্তু একটা তারিখ দেওয়া আছে, ঠিক আছে, ওই তারিখে আপনার বয়স কত হতে হবে সেটাই আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। সো বিজ্ঞপ্তিতে দেখেন এখানে দেওয়া আছে, এই যে আপনি 7 নম্বর কারণে দেখেন যে 1 জুন 2026 তারিখ ধরে সকল পদের জন্য আবেদনকারী বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। সো এই 1 জুন 2026 তারিখ ধরে আপনার বর্তমান বয়স যত হবে
ঠিক আপনাকে কিন্তু এখানে সেভাবে লিখতে হবে। আমি লিখে দিচ্ছি 18 বছর 4 মাস 15 দিন। সো আপনারা আপনাদের মতো করে লিখবেন। এরপর দেখেন মাতার নাম লিখে দিয়েছি, এরপর পিতার নাম লিখেছি, তারপরে বর্তমান ঠিকানা, এখানে গ্রাম বা সড়ক দেওয়া নাই যেহেতু নাম্বার নাই তাই আমি এটা ক্রস দিলাম, ঠিক আছে। এরপর গ্রামের নাম দিয়েছি, ইউনিয়ন পরিষদ ইউনিয়নের নাম দিয়েছি, ডাকঘর, পোস্ট অফিস কোড, তারপর উপজেলা, তারপর জেলার নাম উল্লেখ করেছি। এটা হলো বর্তমান ঠিকানা। স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হলে আপনারা এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন। এরপর দেখেন মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন, আমি মোবাইল নাম্বারটা এখানে বসাই নিই। এরপর জাতীয়তা বাংলাদেশি দেবেন, তারপরে ইসলাম দিবেন, তারপরে জেন্ডার আমি যেহেতু পুরুষ প্রার্থী আবেদন করবে সো আমি পুরুষ দিয়েছি, আপনারা মহিলা হলে মহিলা দিবেন। এরপর ধর্ম ইসলাম দিয়েছি, তারপরে পেশা নাই দিয়েছি, ঠিক আছে। এরপরে আসি শিক্ষাগত যোগ্যতা তথ্য। সো এখানে এসে কী করবেন, দেখেন এসএসসি দিয়েছি, যদি অষ্টম শ্রেণী পাশে অষ্টম দিবেন, বিষয় তো থাকে না অষ্টম হলে, বিষয়টা ফাঁকা রাখবেন। এখানে এসএসসি দিয়েছি, মানবিক বিভাগ থেকে পাশ করেছে সেটা দিয়েছি, শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিয়েছি, কোন স্কুল থেকে পাশ করেছে, পাশের বছর দিয়েছি, বোর্ডের নাম দিয়েছি, কত জিপিএ পেয়েছে সেটা উল্লেখ করেছি। এখন কেউ যদি এইচএসসি পাশ করে থাকে তাহলে এইচএসসি ডাটাটাও কিন্তু এখানে আপনাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পরে দেখবেন নিচে অতিরিক্ত যোগ্যতা না থাকলে এটা ক্রস করে দেবেন, দেওয়ার পরে কোটা থাকলে কোটার অপশন ব্যবহার করবেন, না থাকলে ব্যবহার করার দরকার নেই, ঠিক আছে। এরপরে আসি আরও অপশন আছে, সেটা হচ্ছে দেখেন ব্যাংক ড্রাফট বা চালান বা পে অর্ডার। সো আপনারা কি করবেন আপনাদেরকে বলি, এখানে কিন্তু পোস্টাল অর্ডারের কথা বলা আছে। সো ব্যাংক ড্রাফট এবং পে অর্ডার এই দুইটা বাদে পোস্টাল অর্ডার কিন্তু করা যাবে না, কারণ এখানে কিন্তু স্পষ্ট করে উল্লেখ করা আছে যে সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত কর্তৃপক্ষের অনুকূলে 200 টাকার পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট এবং প্রার্থীর বর্তমান ঠিকানা সম্বলিত প্রবেশপত্র আপনাকে যে ঠিকানায় প্রেরণ করা হবে একটা ফেরতখাম দিতে হবে, এই বিষয়ে পরে আলোচনা করতেছি। সো আপনারা বুঝতে পারছেন যে আপনাকে অবশ্যই 200 টাকার আর পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট করতে হবে। সেই পে অর্ডার বা ব্যাংক ড্রাফট একটা নাম্বার থাকবে, দেখবেন উপরে কোনায় নাম্বার থাকবে, সেই নাম্বারটা এখানে দিবেন, যে তারিখে আপনি টাকাটা জমা করছেন এখানে সেই তারিখটা এখানে দিতে হবে। এরপর দেখেন কোন ব্যাংকে জমা করছেন সেটা উল্লেখ করতে হবে এখানে। এরপর প্রার্থীর বিভাগীয় প্রার্থী কিনা এটা অবশ্যই প্রযোজ্য নয় দিবেন, যদি কোথাও জব করে থাকেন কেউ তাহলে এটা হ্যাঁ দিবেন, আর না জব করে থাকলে না দিবেন বা প্রযোজ্য নয় দিবেন। এরপর দেখেন এখানে আপনার স্বাক্ষর দিবেন বাংলায় এবং যে তারিখে আপনি আবেদনপত্রটি প্রেরণ করতে চান সেই তারিখটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এখন একটা প্রশ্ন আমাকে করতে পারেন যে ভাইয়া আমি আসলে ব্যাংক ড্রাফট কার বরাবর করব, এটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এখানে কিন্তু স্পষ্ট করেই বলে দেওয়া আছে যে সংশ্লিষ্ট পদের বিপরীতে, সংশ্লিষ্ট পদ কোনটা, ধরেন যে আপনি অফিস করণিক পদে আবেদন করবেন, এই সংশ্লিষ্ট পদ হলো এইটা, এই পদের বিপরীত দিক, এই পদটার বিপরীত দিক কোনটা, এ ডান সাইড, এই বিপরীত দিক যে ঠিকানা দেওয়া থাকবে আপনি যে পদে আবেদন করবেন সেই ঠিকানার ডান দিকে যে ঠিকানা দেওয়া থাকবে, মানে যার বরাবর আপনি আবেদন করবেন তার ঠিকানায় মূলত আপনাকে ব্যাংক ড্রাফটটা করতে হবে। অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন, এটা ছাড়া কিন্তু আপনি অন্য কোনো জায়গায় ব্যাংক ড্রাফট করতে পারবেন না। আর যে ঠিকানায় ব্যাংক ড্রাফট করবেন সেই ঠিকানায় আপনাকে আপনার আবেদন ফর্মটি সহ প্রয়োজনীয় অন্যান্য ডকুমেন্ট সহ ওই ঠিকানায় প্রেরণ করতে হবে। মনে রাখবেন, আমি আবার বলে দিচ্ছি, যার বরাবর আবেদন করবেন অবশ্যই আপনাকে সার্কুলার দেখে এই পদের ডান দিকে দেখবেন কার বরাবর আবেদন করবেন দেওয়া আছে, আপনি যে পদ পছন্দ সেই পদের বিপরীত দিক দেখবেন দেওয়া থাকবে। এই যার পদের বরাবর আপনি আবেদন করবেন এখানে তার ঠিকানা থাকবে এবং তার সেই পদের বরাবরই কিন্তু আপনাকে ব্যাংক ড্রাফটটা করতে হবে এবং সেই পদের ডান দিকে যে ঠিকানা দেওয়া থাকবে, মানে এখানে যে ঠিকানা থাকবে এই ঠিকানাই মূলত আপনাকে আপনার আবেদন ফর্ম সহ অন্যান্য ডকুমেন্ট সহ আপনাকে পাঠাতে হবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। অন্যান্য কিছু তথ্য আছে, যেমন দেখেন আপনার এখানে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে, দেখেন এখানে বলা আছে, দেখেন এই দেখেন আবেদন ফর্ম, এই যে কন্ট্রোলার অফ সিভিলিয়ান পার্সোনাল সেনা সদর এজির শাখায় BA পরিদপ্তর বরাবরে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য নয়, এখানে পাঠালে কিন্তু বাতিল হয়ে যাবে। সো কোথায় পাঠাবেন, সো এখানে যে পদ দেওয়া আছে পদের ডান দিকে যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা দেবেন। সো এখানে এক ঠিকানা আছে, এখানে এক ঠিকানা আছে, যে ঠিকানায় যে পদে আবেদন করেন পদের ডান দিকে কিন্তু দেওয়া থাকবে আপনার কোন ঠিকানা আবেদনপত্রটি প্রেরণ করতে হবে। সো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। আর অন্যান্য কিছু শর্তাবলী আছে সেগুলো আমি আলোচনা করব, তার আগে বলে দেই এখানে কিন্তু আমাদের যে সাজেশনটি আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেনাবাহিনীর অসামরিক পদের জন্য 2026 সালের জন্য, যারা নিতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে 100 টাকা পেমেন্ট করে এটা সংগ্রহ করে নেবেন, ঠিক আছে। ভালো করে আগে থেকে পড়বেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। একটা জিনিস আপনাদেরকে বোঝাই, সেটা হচ্ছে দেখেন এখানে পদটা এখানে দেওয়া আছে, পদের ডান দিকে কিন্তু ঠিকানা দেওয়া আছে, কোন ঠিকানায় মূলত এটার কাগজপত্র সহ সব কিছু জমা দিতে হবে এবং কোন ঠিকানায় ব্যাংক ড্রাফট করতে হবে এরকম দেওয়া আছে, ঠিক আছে। এটা আপনারা দেখবেন। আর আবেদনপত্র সব কিছু সহ আপনাকে প্রেরণ করতে হবে এই 23 জুলাই 2026 তারিখের মধ্যে। সো এই তারিখের মধ্যে আপনাকে সব কিছু ডকুমেন্ট সহ আপনাকে প্রেরণ করতে হবে, ঠিক আছে, যে ঠিকানা বলে দিয়েছে সেই ঠিকানা অনুযায়ী, ঠিক আছে। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাইয়া একবার আমাকে গুছিয়ে বলেন যে আসলে কোন কোন কাগজপত্র আমাকে সাথে নিয়ে যেতে হবে, এটা একটু দেখেন। হ্যাঁ, এই যে দেখেন আবেদন ফর্মের সাথে যা যা জমা দিতে হবে, প্রথমে দেখেন নির্ধারিত চাকরির আবেদন ফর্ম। নির্ধারিত চাকরির আবেদন ফর্ম কোনটা, এই যে এইটা দেখেন এইটা,
ঠিক আছে, এই ফর্মটা কিন্তু হাত দিয়েও লিখতে পারেন, আবার কম্পিউটার দিয়ে টাইপও করে নিতে পারেন। আর ডান দিকে এখানে 4 কপি ছবি আপনার স্টাপলার দিয়ে পিন মেরে দেবেন, ঠিক আছে। সো এখন দেখি এই আবেদন ফর্ম দিবেন, তারপর 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিবেন, তারপরে দিবেন সকল সার্টিফিকেট ও অভিজ্ঞতা সনদ যদি থাকে তাহলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তবে সার্টিফিকেটের কপি অবশ্যই দিতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের কপি দিতে হবে। ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনদের কপি দিতে হবে। এরপর 10 টাকা ডাক টিকিট যুক্ত একটি ফেরত খাম দিতে হবে। ফেরত খাম কেন দিবেন? এই ফেরত খামের মাধ্যমে কিন্তু আপনার বাসায় যে এডমিট কার্ড পরীক্ষার জন্য সেটা কিন্তু পাঠানো হবে। সো একটা ফেরত খামের উপরে 10 টাকা ডাক টিকিট যুক্ত করে সেটা কিন্তু খামের ভিতরে ঢুকে দেবেন, ঠিক আছে। এরপর 200 টাকার পে অর্ডার বা ব্যাঙ্ক ড্রাফের মূল কপি দিতে হবে। সো এই 60টা কাগজ ভালো করে দেখেন, 1 2 3 4 5 6 7, এই 60টা কাগজ সহ কিন্তু আপনাকে ডাকযোগে এই যে আগামী মাসের 23 তারিখের মধ্যে আপনাকে আবেদন ফর্মটি সহ অন্যান্য ডকুমেন্ট সহ আপনাকে প্রেরণ করতে হবে। এখন আপনি যদি কোনো ডকুমেন্ট কম দেন সেক্ষেত্রে কিন্তু বুঝবেন যে আপনার আবেদন ফর্ম বাতিল হয়ে যাবে। সো চেষ্টা করবেন সব কিছুই দেওয়ার। আর আমি আবারও বলে দিচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। আর আপনাদের যাদের এই ফর্মটা প্রয়োজন আছে, দেখতে পাচ্ছেন এই ফর্ম এবং এই সার্কুলার যাদের প্রয়োজন আছে, তারা জাস্ট আমাদের ফেসবুক পেজে গিয়ে কমেন্ট করবেন। এই ভিডিওটা যে ভিডিওটা দেখতেছেন এর নিচেও কমেন্ট করলে হবে। জাস্ট কমেন্ট করবেন আর্মি CIV স্পেস 2026, যেভাবে আমি স্ক্রিনে লিখে দিয়েছি এভাবে জাস্ট কমেন্ট করলে আপনারা এই ফর্ম পাবেন, এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পাবেন, একদম সব কিছুই কিন্তু পাবেন, ঠিক আছে। সো অবশ্যই চেষ্টা করবেন আপনারা সার্কুলারটা আগে দেখে বুঝে শুনুন, তারপর আবেদন করার। দেখলেন বন্ধুরা, এই যে চাকরির আবেদন ফর্মটি আছে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিকের, এটা কীভাবে পূরণ করতে হয় আমি কিন্তু A to Z আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আর কোনো তথ্য কিন্তু বাকি নাই আপনাদেরকে বলার। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একবার কমেন্টে জানাবেন যে আপনি কোন জেলা থেকে দেখতেছেন। আর ভিডিও শেষে অবশ্যই বলবো, যারা আমাদের ফেসবুক পেজটা এখনও ফলো দিয়ে রাখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।